হে এভরিওয়ান, আমরা হচ্ছে যে লিঙ্কডইন প্রোফাইলগুলো চেক করে দিব এরকম একটা পোস্ট করেছিলাম। সো এই জন্য হচ্ছে যে আমাদের এই প্রোফাইল অপটিমাইজেশনের জন্য ভিডিও ক্রিয়েট করা। মূলত হচ্ছে যে আমাদের আসলে এতগুলো কমেন্ট পড়বে এটা আসলে বুঝতে পারি না। 400টা প্রোফাইল অপটিমাইজেশন করা আসলে ইজি ব্যাপার না। আমি অনলি এই পর্যন্ত মাত্র একটা মেবি কমেন্টে করে দিয়েছিলাম, বাট এরকমভাবে 400টা কমেন্টের করতে গেলে এটা আসলে একটু টাফ ব্যাপার হয়ে যায়। সো আমি ভিডিওতে যতটুকু পারবো আমি কভার করে দিচ্ছি। এবং আমার যেটা মনে হইলো যে আমি যদি বেশ কিছু প্রোফাইল ভিডিও করে আমি রিভিউ করে দেই তাহলে মোটামুটি বাকি সবার আইডিয়া হয়ে যাবে যে আসলে কোন কোন জায়গায় ইমপ্রুভ করা উচিত। তাহলে আর প্রত্যেকের আসলে আলাদা ধরে ধরে করার প্রয়োজন হবে না আমি মনে করতেছি, কারণ মোস্ট অফ দ্য টাইম প্রোফাইল অপটিমাইজেশনের প্রবলেমগুলো আসলে একটু সিমিলার ক্যাটাগরিরই থাকে। হ্যাঁ, সো আমরা ওই চেষ্টা করব যে বেশ কিছু প্রোফাইল আমরা অপটিমাইজেশন নিয়ে কি কি প্রবলেম এগুলো নিয়ে কথা বলতে। নেক্সট হয়তো কোনো একটা ভিডিওতে আমরা ভালো কিছু প্রোফাইলের এক্সাম্পল আমরা হয়তো বা দেখিয়ে দিলে সবার হচ্ছে যে এই জিনিসটা অনেক হেল্প হবে। সো আমরা আসলে একটু স্টার্ট করি। হ্যাঁ, একটু স্টার্ট করি প্রোফাইলগুলো, কিছু প্রোফাইল আমরা ওপেন করি। র্যান্ডমলি বা সিরিয়ালি যাচ্ছি, যারা আসলে আগে প্রোফাইল দিছে তারা একটু তাদের হক বেশি একটু আগে। সো চেষ্টা করতেছি। হ্যাঁ, এখানে আমাদের ওয়াহিদুল ভাই প্রোফাইল পিকচারটা ভালো, দ্যাটস গুড। যদিও আরেকটু প্রোফাইল পিকচারটা আরেকটু মিডলে দিলে ভালো হয়, আরেকটু নিচে। এখানে কভার ফটোটা আপ এই কভার ফটোটা আরও অপটিমাইজ করা যায়। হ্যাঁ, কারণ হচ্ছে কি, হেল্পিং বিজনেস উইথ অ্যানালাইজিং অ্যান্ড ভিজুয়ালাইজিং ডাটা। তো এটা হয়তো বা আপনি বুঝতেছেন যে আপনি কিভাবে অ্যানালাইজ করেন বা ভিজুয়ালাইজ করেন, বাট আপনার যারা অডিয়েন্স আছে তারা হয়তো বা এটা প্রপারলি বুঝতে পারতেছে না বা বুঝবে না। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি কাদের জন্য এটা করতেছেন। হ্যাঁ, এইটাও আপনি এখানে ইনক্লুড করতে পারেন। সো এখানে আপনি আরও কিছু ইনফরমেশন এখানে অ্যাড করতে পারেন এবং প্রফেশনাল একজন ডিজাইনার দিয়ে ডিজাইন করাই নিতে পারেন আরেকটু হয়তো বা সিম্পলিফাইড ওয়েতে। আর যদি আপনি ফিল করেন যে না, আমার অডিয়েন্স যারা আছে ওরা এতটুকু দেখেই বুঝে যাবে, তাহলে ঠিক আছে, বাট স্টিল ডিজাইনটা আরেকটু ভালো করা যায় এখানে। হ্যাঁ, আরও একটু অপটিমাইজ করা যায়, ডিজাইনের কপিটা আরও ভালোভাবে লিখা যায়। হ্যাঁ, কাদেরকে আপনি টার্গেট করছেন এটা যে দিতে হবে ব্যাপারটা এমন না, বাট করলে ভালো। হ্যাঁ, আহ, ইয়ার ঠিক আছে, আমাদের এই জায়গাটা ঠিক আছে। 4 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, আচ্ছা, ডাটা অ্যানালাইসিসটা এক্সপিরিয়েন্স পাওয়ারফুল, আচ্ছা, এরিয়াস অফ এক্সপার্টাইজ। তো এখানে আহ, ঠিক আছে, আমি যতটুকু দেখলাম ওকে, বাট এখানে কিছুটা আমাদেরকে একটু অপটিমাইজ করতে হবে। সেটা হচ্ছে আপনি কাদের জন্য, এখানে আপনি ফুল ব্যাপারটা হচ্ছে যে নিজের সম্পর্কেই বলছেন, বাট আপনার অডিয়েন্স সম্পর্কে আপনি খুব তেমন একটা বলেন নাই যে আপনি হচ্ছে যে যেই পেপারগুলো নিয়ে কাজ করেন এগুলো আপনি এখানে বলছেন, আপনার এক্সপার্টাইজ কি সেটা বলছেন। হ্যাঁ, আপনার কাছে রিচ আউট করার জন্য বলছেন, দ্যাটস গুড। বাট আপনি যাদেরকে সার্ভিস দিবেন তাদের সম্পর্কে যদি কিছু কথা এখানে বলেন যে আমি এই কয়েকটা ইন্ডাস্ট্রিকে সার্ভিস দিই বা এইভাবে করে সার্ভিস দিই। হ্যাঁ, বা আপনি দু একটা কেস স্টাডি এখানে আপনি অ্যাড করতে পারেন, কেস স্টাডির লিঙ্ক দিতে পারেন। হ্যাঁ, সেটা হচ্ছে যেখানে ভালো হবে। এখানে সার্ভিস সার্ভিস আরও কিছু অ্যাড করা উচিত এখানে। হ্যাঁ, সার্ভিস এখানে আরও কিছু অ্যাড করা উচিত, তাহলে এটা এসইওর জন্য হেল্প হবে স্কিলটা। হ্যাঁ, তারপর হচ্ছে উম, এটা আরেকটু বড় করতে পারেন। হ্যাঁ, কারণ হচ্ছে কিওয়ার্ড যত ভালো, আহ, যত বেশি থাকবে তত ভালো হয়, প্রোফাইলের মধ্যে সার্চ রেজাল্টে ভালো আসে। হ্যাঁ, এডুকেশন আপনি চাইলে আরও 2-3 জায়গায় অ্যাড করতে পারেন। লাইসেন্স, হ্যাঁ, আপনার লাইসেন্সগুলো অনেকগুলো আছে, এটা দ্যাটস এ গুড পয়েন্ট, এটা খুবই ভালো একটা জিনিস। হ্যাঁ, প্রজেক্ট, আরও কিছু প্রজেক্ট আপনি অ্যাড করতে পারেন। ডাটা অ্যানালাইসিস, এখানে আপনি অনেকগুলা স্কিল অ্যাড করছেন, এটা গুড, এটা টু মাচ গুড। আপনার প্রোফাইলটা যথেষ্ট ভালো এই এই দিকগুলো থেকে, লাইসেন্স, সার্টিফিকেশন, স্কিল, এই জায়গাগুলো থেকে। হ্যাঁ, এই জায়গাতে একটু গ্যাপ আছে। হ্যাঁ,
আপনি যে রিকমেন্ডেশনটা নিছেন এটা মেবি আপনার হয়তো কোনো পরিচিত কেউ বা অরিজিনালি হইতে পারে, দ্যাটস গুড, বাট আমাদেরকে রিকমেন্ডেশনটা আরও বেশি নিতে হবে। রিকমেন্ডেশন যত বেশি হয় ক্লায়েন্টদের কাছে ট্রাস্টওয়ার্দি হয় ব্যাপারটা। সো আপনি যত বেশি রিকমেন্ডেশন নিতে পারেন, সাপোজ আমি যদি আমার প্রোফাইলটা একটু দেখাই, এখানে যেমন আমার কয়টা রিকমেন্ডেশন আছে আমি একটু চেক করি। আমার নিজেরটাও প্রপারলি আরও অপটিমাইজ করা উচিত, হয়তো সময়ের কারণে করা হইতেছে না। যে এখানে এখানে প্রায় 39টা 40-41টার মতো হচ্ছে যে আপনার এখানে আমার রিকমেন্ডেশন আছে। আরও নেওয়া যায়, বাট ইটস মোর দেন এনাফ এই মুহূর্তে। এতগুলা আপনি যখন বিভিন্ন জায়গায় নিজের জন্য হচ্ছে যে আপনি যখন জবের জন্য অ্যাপ্লাইও করবেন কোথাও, এই লিঙ্কডইন প্রোফাইলটা অনেক বেশি পাওয়ারফুল, কারণ এটাকে মানুষ খুব বেশি বিলিভ করে। হ্যাঁ, সো আপনি যদি আপনার এখানে যদি অনেক ভালো কিছু আপনার ইয়া থাকে, রিকমেন্ডেশন থাকে, এইটা আপনাকে খুব হেল্প করবে। সো এই জায়গাটাতে একটু গ্যাপ আছে, রিকমেন্ডেশনের জায়গাটাতে একটু গ্যাপ আছে এখানে, বাকি সব কিছু ওকে। অ্যাবাউট আস সেকশনটা হচ্ছে যে একটু অডিয়েন্স কেন্দ্রিকভাবে করলে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, আমরা যদিও প্রোফাইল অপটিমাইজেশনের কথা বলছি, ইটস ওকে, বাট তারপরও আমরা এখানে কিছু জিনিস আমরা একটু তারপরে একটু পোস্টগুলো একটু দেখি। এখানে দেখা যাচ্ছে আপনি 3 দিন আগে এখানে একটু রিপোস্ট স্টেক হোল্ডার, হ্যাঁ ঠিক আছে। এখানে আপনার একটু কন্টেন্টের কনসিস্টেন্সিটা কম, কন্টেন্টটা আসলে খুব বেশি দেওয়া হচ্ছে না বা রেগুলার দেওয়া হচ্ছে না। আপনি যদি খুব বেশি ব্যস্ত থাকেন তাহলে অন্তত উইকলি যদি 3 থেকে 4টা পোস্ট করেন, দ্যাটস গুড এনাফ। প্রতিদিন করতে হবে ব্যাপারটা এমন না, বাট একটা জিনিস সবসময় কন্টিনিউ রাখতে হয়, সেটা লিঙ্কডইন বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, যেই জায়গায় বলেন, এঙ্গেজমেন্টটা ঠিক রাখতে হয় প্রপারলি। প্রতিদিন আপনি যদি অন্তত 10 মিনিট সেট করে নেন জাস্ট এঙ্গেজমেন্টের জন্য। এখানে আমি দেখতে পারতেছি আপনি 1 মান্থ আগে একটা পোস্ট শেয়ার করছেন বা কিছু, এটাও 1 মান্থ, এটাও 1 মান্থ, এটাও 1 মান্থ, বা এই লাস্ট 3 ডেজের আগের একটা পোস্ট আপনি একটা রিপোস্ট করছেন, বা 1 উইক আগে আপনি একটা রিপোস্ট করছেন। হ্যাঁ, এই জায়গাটাতে আসলে কনসিস্টেন্সি আনার দরকার আছে। বর্তমানে আমাদের এআই টুলস আছে, চ্যাট জিপিটি আছে, সো কন্টেন্ট খুব বেশি কঠিন না, অথবা আপনি সামহাও আমাদের কান্ট্রি থেকে কোনো একজন কন্টেন্ট রাইটারও আপনি হায়ার করতে পারেন। সো কিন্তু এঙ্গেজমেন্টের যে ব্যাপারটা, এইটাতে আপনার একটু আরও কনসিস্টেন্সি নিয়ে আসতে হবে। এটা আপনি ডেইলি 10 মিনিট বা 15 মিনিট করলে দ্যাটস এনাফ। এবং এঙ্গেজমেন্টের আসলে অনেক স্ট্র্যাটেজি আছে। সো এটা আসলে যেহেতু এঙ্গেজমেন্ট নিয়ে ভিডিও না, ওইটা নিয়ে আমি কথা বলতেছি না, বাট আপনি এঙ্গেজমেন্টটা আপনাকে হচ্ছে যে রেগুলার করতে হবে। এই একটা জিনিস রেগুলার করতে হবে। কন্টেন্টটা আপনি উইকলি 3 থেকে 4টা দিলে দ্যাটস এনাফ। সো এই জায়গাটা আপনি ঠিক করলে আপনার লিঙ্কডইনটা বেশ আপনার কাজে দেবে, যদি আপনি লিড পেতে চান, ক্লায়েন্ট ইনবাউন্ড লিড পেতে চান বা আউটবাউন্ড করতে চান, দুইভাবেই। ঠিক আছে, আমরা পরের প্রোফাইলে চলে যাই। এখানে একটু কালারিংটা মনে হয় আর একটু ভালো করা দরকার, কালার অপটিমাইজেশন, কারণ হচ্ছে যে একটু টেক্সটটা আরেকটু ক্লিয়ার হইলে ভালো হয়। হ্যাঁ, ফুল টাইম লার্নার, ফুল টাইম লার্নার ঠিক আছে। আমরা যেহেতু এখানে সার্ভিস দিব, ফুল টাইম লার্নার না লিখে আপনি প্রফেশনালি কী কী সার্ভিস দিতেছেন এইটা ওরিয়েন্টেড কথা লেখাই ভালো। ঠিক আছে, এটা অপটিমাইজেশন করা উচিত। আপনি কি সার্ভিস দেন, কিভাবে সার্ভিস দেন, কাকে টার্গেট করে সার্ভিস দেন, আপনার কম্পিটিটর যারা আছে, যেমন আপনি সাপোজ হচ্ছে যে কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডিজাইনের সার্ভিস দিচ্ছেন, আদার যারা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডিজাইনার আছে তারা কিভাবে তাদের কভার ফটোটা ইউজ করতেছে, হ্যাঁ ওইটা আপনি অ্যানালাইসিস করবেন, তাহলে দেখবেন যে আপনার অনেক কিছু চলে আসবে। হ্যাঁ, সো এটা হচ্ছে একটা অ্যাজ ইউজুয়াল কাভারই, আপনি আপনার নিজের ভালো লাগা থেকে করছেন, বাট এখান থেকে আপনি ক্লায়েন্ট জেনারেট করবেন। এখানে আপনার ভালো লাগায় কাজ করলে হবে না, বরং ক্লায়েন্টের ভালো লাগা থেকে কাজ করতে হবে, বা ক্লায়েন্টের কাছে যেন প্রপারলি ইনফরমেশনটা যায়, ওই ব্যাপারটার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার এই যে এখানে অ্যাবাউট সেকশনটা অনেক ইমপ্রুভমেন্ট করতে হবে, এখানে এসইওর প্রবলেম আছে, এবং হচ্ছে যে আপনি অডিয়েন্সের জন্য যেই কাজগুলো করবেন, কিভাবে করবেন, এই ব্যাপারগুলো কিন্তু এখানে নেই। সো অ্যাবাউট সেকশন পুরোটাই আপনাকে ঠিক করতে হবে, একটু এসইও অপটিমাইজ করতে হবে, টার্গেটেড যে আপনি যে সার্ভিসগুলো দেন ওই কিওয়ার্ডগুলো এখানে অ্যাড করতে হবে। যদি একজন রাইটার হায়ার করতে পারেন করবেন, না হলে চ্যাট জিপিটি দিয়ে আপনি হচ্ছে যে আদার্স ভালো যারা আপনার কম্পিটিটর আছে ওদের অ্যাবাউট সেকশনটা নিয়ে ওইটাকে আপনি চ্যাট জিপিটিতে নিয়ে রিরাইট করবেন, নিজের মতো করে কিছু অ্যাড করবেন, তাহলে আপনার অ্যাবাউট সেকশনটা আরও সুন্দর হয়ে যাবে।
সার্ভিস আর সার্ভিস আর যত বেশি অ্যাড করবেন তত বেশি আপনার সার্চ রেজাল্টে ভালো আসবে। আচ্ছা ঠিক আছে, ফিচার সেকশন আপনি ইউজ করছেন, দ্যাটস গুড। এখানেও আপনার এই যে অ্যাক্টিভিটিতে দেখা যাচ্ছে আপনি কনসিস্টেন্ট না, হ্যাঁ, এই যে 1 উইক 1 মান্থ, হ্যাঁ 1 মান্থ এবং সিনিয়র ভিজুয়াল, এই যে আপনি এক্সপিরিয়েন্সটা লিখছেন এই জায়গাটাতে কিন্তু ডিসক্রিপশন দেওয়া যায় যে আপনি এখানে মূলত কী কী ব্যাপারগুলো নিয়ে কাজ করছেন। এই জিনিসগুলো যখন আপনি অ্যাড করবেন তখন যে ব্যাপারটা হবে, কিউ আপনার এসইও অপটিমাইজেশনটা খুব ভালো হবে, যে আপনি এই জায়গায় হয়তো বা আপনি আপনার যে স্কিল আছে এই স্কিলগুলো নিয়ে কাজ করছেন, কার সাথে আপনি কোলাবোরেশন করছেন, কার আন্ডারে কাজ করছেন, এগুলোর আপনি ডিটেলস আপনি দিবেন। যেমন এটাতে আপনি কিছু ডিটেলস দিচ্ছেন, বাট এটাকে আরও প্রপারলি আরও সুন্দরভাবে আরও বড় করে, যেমন ইন্টারন্যাশনাল যারা সেলার আছে তারা কিভাবে তাদের প্রোফাইলগুলোকে অনেক সুন্দর করে জায়গাগুলোকে লেখে, এই জিনিসগুলো আপনি রিসার্চ করবেন, তাহলে এই জায়গাটা আপনি আরও ভালো অপটিমাইজ করতে পারবেন। সো এইটা আপনি যতগুলো আপনি এক্সপিরিয়েন্স অ্যাড করবেন সবগুলোর সাথে আপনি হচ্ছে যে যথেষ্ট সুন্দর করে আরও বড় করে আপনার এক্সপিরিয়েন্সগুলো দিবেন। সো এইটা হচ্ছে যে দেখতে ভালো লাগে, অপটিমাইজেশন ভালো হয় এবং কেউ যখন আপনার প্রোফাইলটা চেক করে তখন প্রোফাইলটাকে সে অনেক ভ্যালুয়েবল মনে করে। হ্যাঁ, এডুকেশন ওকে। লাইসেন্স, আপনি অনেকগুলো লাইসেন্স অ্যাড করছেন, এটা খুবই ভালো জিনিস, এটা অনেকে অ্যাড করে না, অনেকে হয়তো একটা দুইটা অ্যাড করে বা অনেকে অ্যাড করে না, বাট ইটস গুড। এটা হচ্ছে যে আপনার যে অনেক সময় দেখবেন যে আপনি আপওয়ার্কে অনেকে বলে যে তোমার এটার কি কি স্কিল আছে, হ্যাঁ, তখন আপনি কিন্তু ওই রেফারেন্সে আপনি চাইলে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা দিয়ে বলতে পারেন যে দেখো আমার লাইসেন্স এবং সার্টিফিকেশনগুলো তুমি দেখো, বা এটা আপওয়ার্ক না বা এটা অন্যান্য যে কোনো জায়গায় যে তোমার আসলে যে স্কিল আছে এটার প্রমাণকে অনেকে চেয়ে বলে, এই কোশ্চেনটা করে। সো আপনি তখন তাকে কি করতে পারেন, এই লিঙ্কডইন প্রোফাইলটা আপনি থ্রু করে দিতে পারেন যে দেখো আমার এই সার্টিফিকেটগুলো আছে, আমি এই জিনিসগুলো কমপ্লিট করছি, হ্যাঁ, সো আই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স। আচ্ছা প্রজেক্ট এগুলো ওকে, ভলেন্টিয়ারিং স্কিল ওকে। এই যে রিকমেন্ডেশনের জায়গাটা আরও ইমপ্রুভ করতে হবে, রিয়েল ক্লায়েন্টদের ফিডব্যাক নিতে হবে এইখানে, হ্যাঁ, এবং এখানে অন্তত মিনিমাম 15, 20, 25টা রিকমেন্ডেশন যদি থাকে দ্যাটস গুড, একটা প্রোফাইলের জন্য অনেক ভালো। হ্যাঁ, আচ্ছা প্রোফাইল, সো আপনি এই জায়গাগুলো ইমপ্রুভ করবেন এবং হচ্ছে যে আপনি আপনার যেই কন্টেন্ট স্ট্র্যাটেজিতে অনেক ভুল আছে, যেমন আপনি হচ্ছে জাস্ট টু দ্য পয়েন্টে পোস্ট করেন, এইটা হচ্ছে যে প্রপারলি কন্টেন্ট অপটিমাইজেশন না। হ্যাঁ, আপনি আপনার অডিয়েন্সদের জন্য আপনি কি করতেছেন, আপনি ডিজাইনার, অ্যাজ এ ডিজাইনার হিসেবে আপনি জাস্ট ডিজাইন করতেছেন এটাই বলতেছেন, বা অডিয়েন্সদের জন্য যে একটা ভালো কন্টেন্ট দেওয়া, যে আপনি ইনস্টাগ্রামে গেলে দেখবেন যে একজন ডিজাইনার সে টিপস দিচ্ছে, হ্যাঁ, যে কিভাবে তুমি ক্যানভা দিয়ে এইটা করতে পারো, কিভাবে তুমি ফটোশপে এইটা দিয়ে এটা করতে পারো, কিভাবে তুমি টাইপোগ্রাফিতে এই ফন্টগুলো চুজ করতে পারো, এরকমভাবে আপনাকে হেল্পিং টাইপের জিনিস দিতে হবে। হ্যাঁ, কারণ আপনি কি প্রজেক্ট করতেছেন বা কি প্রজেক্ট করছেন এটা ডাজেন্ট ম্যাটার, এটা কারো কাছে ম্যাটার করে না, বাট আপনি যখন মানুষকে ভ্যালু দিবেন, ভ্যালুয়েবল কন্টেন্ট দিবেন, যে মানুষ যখন আপনার কন্টেন্টটা পড়ে একটু উপকৃত হবে, সে যখন ছোট একটা কিছু জিনিস শিখবে তখন কিন্তু সে আপনার সাথে কানেক্টেড হইতে চাবে, আপনার সাথে সে কাজ করতে চাইবে এবং সে রেফার করে দিবে। হ্যাঁ, সো এই জায়গাটাতে আপনার এই কন্টেন্ট স্ট্র্যাটেজিতে অনেক ইমপ্রুভমেন্ট করতে হবে এবং এই জায়গাটাতে কনসিস্টেন্সি নিয়ে আসতে হবে, রেগুলার কন্টেন্ট দেওয়ার মতো একটা জায়গা তৈরি করতে হবে, রেগুলার না পারলেও 3 থেকে 4 দিন, এবং এঙ্গেজমেন্টটা হচ্ছে যে আমাদেরকে একটু রেগুলার করতে হবে। ঠিক আছে, এই জায়গাগুলো ইমপ্রুভ করলে আপনার প্রোফাইলটা যথেষ্ট সুন্দর হবে। এটা মোটামুটি ইয়েটা ওকে, কভার ফটোটা এই জায়গাটা আরেকটু অপটিমাইজ করা যায়, এই সেকশনটা, হ্যাঁ, এটাকে আরেকটু ভালো ইনফরমেশন দিয়ে সুন্দর করা যায়। হ্যাঁ, আচ্ছা গ্র্যাব ইউর ভিজুয়ালস ওকে। এখানে একটা জিনিস বলি, অনেকে হচ্ছে যে এই কন্ট্যাক্ট ইনফোতে অনেকে হচ্ছে যে মিসিং করে, এখানে আসলে প্রপারলি ইনফরমেশনগুলো দেয় না, যে আমার ওয়েবসাইটের লিঙ্কগুলা বা হচ্ছে যে আমার এই কন্ট্যাক্ট করার জন্য যে একটা জায়গা বা মেইলটা, যেই মেইল দিয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। হ্যাঁ, অনেক সময় হচ্ছে যে আপনার ওয়েবসাইটে সে গেল, ওয়েবসাইটে গিয়ে মানুষ একজনের সাথে কানেক্ট হওয়াটা এটা খুবই কম হয়, ওয়েবসাইটে গিয়ে আপনাকে নক করাটা একদম খুব মানে রেয়ার, মানে এটা খুবই অল্প হয়। হয়তো যারা অনেক বড় ইনফ্লুয়েন্সার তাদের ওয়েবসাইটের লিঙ্ক থেকে গিয়ে মানুষ হচ্ছে যে ইয়ে করে,
গুগল ফর্ম ফিল করে বা তার ওয়েবসাইটে যে ফর্ম থাকে ওইটা ফিল করে, বাট অ্যাজ ইউজুয়াল রেগুলার যারা সার্ভিস দেয় তাদের ফর্ম কিন্তু সবাই ফিল করে না। সো আপনাকে এখানে আপনার সাথে কন্ট্যাক্ট করার মতো যথেষ্ট পরিমাণ জিনিস যেন এখানে থাকে, যেন সে যে কোনো সময় সে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। হ্যাঁ, সো এটা একটা ব্যাপার গেল। আরেকটা ব্যাপার হচ্ছে আপনার অ্যাবাউট সেকশনটা একদমই ঠিক নাই। এখানে আপনি জাস্ট মাইসেলফ, আপনি আপনার কথা বলতেছেন। এখন ধরেন আমি একটা কাজ করি, আমি বলতেছি হ্যাঁ আমি এইটা করি সেটা করি ওইটা করি, দ্যাট ডাজেন্ট ম্যাটার। এখানে ধরেন আপনি একজন সাপোজ একজন গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ, ধরেন অ্যাপেলে কাজ করে এরকম একজন ডিজাইনার যদি সাপোজ কোনো একটা ছোট একটা স্মল বিজনেস ওনারের কাছে আইসা বলে যে দেখো আমি অ্যাপেলের ডিজাইনার এইটা সেটা ওইটা, সে কিন্তু তাকে দাম দিবে না। কেন দিবে না? কারণ সে তার দামটা এই জায়গায় পাবে না, সে তার দামটা পাবে তার ওই লেভেলের কমিউনিটিতে, ওই লেভেলের পিপলদের কাছে যারা তার ভ্যালুটা বুঝে। হ্যাঁ, সো এখানে এসে আপনি যে কথাগুলো বলতেছেন এগুলো জাস্ট আপনি আপনার কথা বলতেছেন, এটা অডিয়েন্স ফোকাসড কথা না যে আপনি বলতেছেন আমি এটা করতে পারি সেটা করতে পারি ওইটা করতে পারি, দ্যাট ডাজেন্ট ম্যাটার। বরং আপনি কি করছেন, কাদের জন্য করছেন, কিভাবে করেন, এই ব্যাপারগুলো হচ্ছে যে আমাদের এই অ্যাবাউট সেকশনটাতে ইনক্লুড করতে হবে। হ্যাঁ, টপ স্কিল যত বেশি অ্যাড করা যায়, সার্ভিস নিজের রিলিভেন্ট যতগুলো থাকে যতগুলো অ্যাড করা যায় এটা ভালো। ফিচার্ড সেকশনটাকে আরও বড় করতে হবে। বর্তমানে ফিচার্ড সেকশনটা কিন্তু অনেক অনেক কিছু এডিটেবল করা যায়। যেমন আপনি যদি দেখেন, আমি যদি আপনাকে দেখাই, যেমন এই ফিচার সেকশনে আসলে দেখেন আপনি একটা রিকমেন্ডেশন অ্যাড করতে পারতেছেন, মাল্টিপল পোস্ট আপনি অ্যাড করতে পারতেছেন। সো এই জায়গাটাকে যত বেশি, কারণ একটা মানুষ, আমি হয়তো বা আমি আপনার প্রোফাইলটা দেখতেছি, আমি আপনার শো অল পোস্টে ক্লিক করতেছি, হ্যাঁ, বাট মানুষ এসে কিন্তু জাস্ট এইভাবে একটাবার আপনাকে স্ক্রল করে দেখবে। সো এই জায়গাটাতে যত অ্যাট্রাকটিভ জিনিস আপনি রাখতে পারেন এটা আপনার জন্য ভ্যালুয়েবল, মানুষ তত অনেক বেশি দ্রুত অ্যাট্রাক্ট হবে আপনার প্রোফাইলের প্রতি। হ্যাঁ, এবং আপনার প্রতি, এবং আপনার এই যে কন্টেন্ট স্ট্র্যাটেজিতে অনেক ভুল আছে। আপনি জাস্ট নিজে কি করছেন, নিজে কি করেন, জাস্ট এটাই আপনি মানুষের জন্য, মানুষকে হেল্প করার জন্য কি করতেছেন, এই টাইপের কোনো কিছু আপনার কন্টেন্টে নাই, এবং রেগুলারিটি দেখা যাচ্ছে না 1 মান্থ 2 মান্থ। হ্যাঁ, সো এটাকে আরও, আপনি যদি লিঙ্কডইনকে আসলেই কাজে লাগাইতে চান তাহলে এখানে কিন্তু আপনাকে আরও অনেক অ্যাক্টিভ হইতে হবে। হ্যাঁ, এখানে এডুকেশন, এই এক্সপিরিয়েন্সগুলোকে আরও অপটিমাইজ করতে হবে। আপনি প্রিভিয়াস একটা প্রোফাইলে যেমন বেশ কয়েক জায়গায় কাজ করছে, এই যে আপনি ছোট একটা কোম্পানিতে অল্প কিছুদিন কাজ করছেন ওইটাও আপনি এখানে অ্যাড করবেন, এবং ওইটার ডিটেলস আপনি অ্যাড করবেন, কি কি কাজ করছেন, কেন করছেন, কিভাবে করছেন, কার সাথে আপনি প্রজেক্ট ম্যানেজারের সাথে কাজ করছেন, নাকি ক্রিয়েটিভ ডিরেক্টরের সাথে কাজ করছেন, নাকি সিনিয়র যে প্রোগ্রামার ছিল তার সাথে কাজ করছেন, এই ব্যাপারগুলো আপনি এখানে অ্যাড করবেন। হ্যাঁ, তারপর হচ্ছে যে স্কিল আপনি আরও কিছু অ্যাড করবেন, এখানে অল্প কিছু অ্যাড করা আরও কিছু অ্যাড করবেন। এবং এখানে আপনার কিন্তু ওই যে প্রিভিয়াসলি অনেকের যে ভালো ভালো সার্টিফিকেট ছিল, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার রিকমেন্ডেশন ছিল, ওগুলো কিন্তু আপনার নাই। আপনার কিন্তু সার্টিফিকেট অ্যাড করতে হবে, ভালো কিছু সার্টিফিকেট যেগুলো নিয়ে আপনি কাজ করেন, যেই রিলেটেড স্কিল নিয়ে। তারপর হচ্ছে আপনি রিকমেন্ডেশন, আপনি আরও বেশ কিছু রিকমেন্ডেশন নিতে হবে রিয়েল ক্লায়েন্টদের। হ্যাঁ, একদম মিনিমাম আপনার টার্গেট থাকবে যে 20-25টা অন্তত রিকমেন্ডেশন নেওয়া। তাহলে এই প্রোফাইলটা হচ্ছে কি আপনি এই একটা প্রোফাইল কিন্তু একটা ওয়েবসাইটের মতো, ধরেন 1 পেজ সেলস পেজের মতো। এইটা দিয়েই কিন্তু আমরা প্রচুর ক্লায়েন্ট একুইজিশন করি যে দেখো আমার এই রিকমেন্ডেশনগুলো আছে, আমার এই পোর্টফোলিওগুলো আছে, আমি এই কাজ করি। এখানে আপনি যত বেশি আপনি শোকেস করাইতে পারবেন ততই ভালো। হ্যাঁ, এবং কন্টেন্টের মধ্যে যত আপনি অডিয়েন্স ড্রিভেন জিনিসপত্র ঢুকাবেন ততই ভালো। আপনি আপনার কম্পিটিটরদেরকে চেক করেন না যে তারা কিভাবে আসলে কন্টেন্ট দিচ্ছে, তারা কি বলতেছে এই আই এম এ লোগো ডিজাইনার, আমি লোগো ডিজাইন করতেছি, এই হচ্ছে আমি একজন ওয়েব ডিজাইনার, আমি এই ওয়েব ডিজাইন এই প্রজেক্টটা করছি। এটা ম্যাটার করে না। আপনি দেখেন যারা প্রপারলি লিঙ্কডইনটা ইউজ করে আপনি দেখবেন যে তারা হয়তো বা মাসে 3-4টা এরকম পোস্ট করে যে আমি এই প্রজেক্টগুলো করছি, বা ওইটার ব্যাক স্টোরিটা তারা দেয়। বাট অন্যান্য ডেতে তারা কি করে, ওরা মিক্সিং করে, কন্টেন্টের মধ্যে মিক্সিং করতে হয়, কিছু মিমি আনতে হয়, কিছু হচ্ছে হেল্পফুল জিনিস দিতে হয়। কোন আপনি যেই অনেকে চিন্তা করে যে আমি কি দিব, কি কন্টেন্ট দিব, আপনি যেটা করেন ওইটা রিলেটেডই আপনি কন্টেন্ট দিবেন, যেন মানুষ আপনাকে ফিল করে যে আপনি একজন
এডুকেটেড পারসন, স্কিল্ড পারসন, তখন সে হয়তো আপনার কন্টেন্ট পড়তে পড়তে আপনার প্রতি সে অ্যাট্রাক্টেড হয়ে যাবে। একসময় সে ইনবাউন্ড লিড হিসেবে আপনার কাছে চলে আসবে, বলবে যে তোমার সাথে আমি এই প্রজেক্টটা করতে চাই, বা তোমার প্রাইসিংটা কেমন, তোমার পোর্টফোলিওটা কেমন। হ্যাঁ, সো এই জায়গাগুলো আপনি ইমপ্রুভ করবেন, ঠিক আছে। ফটোটা আর একটু প্রফেশনাল করতে হবে। যদি এখন অনেক এআই টুলস আছে, সুন্দর হচ্ছে ফেসটা দিয়ে শ্যুট টুট পরা আপনি ছবি দিতে পারেন, সো এটা আরও হেল্পফুল হবে আপনার জন্য। হ্যাঁ, কালারটা একটু ইমপ্রুভ করতে পারেন এখানে। এই হচ্ছে এই জায়গাগুলো ইমপ্রুভ করলে ওকে। আচ্ছা, নেক্সট প্রোফাইলে যাচ্ছি। এখানে এই যে ওপেন টু ওয়ার্ক, এটা নিয়ে অনেক ইন্ডাস্ট্রি লিডাররা বলে যে ওপেন টু ওয়ার্ক জিনিসটা দেওয়া উচিত না। এটা দিলে হয় কি, হ্যাঁ এটা ভালো যে আপনি কাজ খুঁজতেছেন, এটা ভালো জিনিস, ঠিক আছে, বাট এটা দিয়ে না কনফিডেন্সটা কম বোঝায় যে আমার হ্যাঁ জব নাই, জব দরকার, বা এটা একটা প্রোফাইলের উপর একটা ইম্প্যাক্ট পড়ে যে হ্যাঁ ঠিক আছে আমি একটু আনএমপ্লয়েড আছি এই মুহূর্তে। হ্যাঁ, সো নিজের প্রোফাইলটাকে স্ট্রং, আপনার হয়তো কাজ নাই, কাজ কম, বাট এটা যদি আপনি পাবলিকলি বলতে থাকেন যে আমার কাজ নাই, আমি করতে পারতেছি না, আমার ক্লায়েন্ট নাই, এই জিনিসগুলো আসলে মানুষ তখন ভাবে যে আসলে আপনার হয়তো আপনি টাকার জন্য কাজ করতে চাইতেছেন, আপনার যেই কনফিডেন্স লেভেলটা ওই জিনিসটা একটু এখানে কম দেখায়। বাট আপনি ইউজ করতে পারেন, বাট আমরা এনকারেজ করি না এটা ইউজ করার জন্য। হ্যাঁ, আপনার কভার ফটো 100% এটাকে ঠিক করতে হবে, এটাতে অনেক প্রবলেম আছে। কপিটা ঠিক করতে হবে, ডিজাইন ঠিক করতে হবে, ঠিক আছে। কন্ট্যাক্ট ইনফোটা ঠিক নাই। হ্যাঁ, আমি যে প্রিভিয়াসলি বললাম অনেকে কন্ট্যাক্ট ইনফোটা, যেমন কন্ট্যাক্ট ইনফোতে কী করছে, আমার কন্ট্যাক্ট ইনফোতে আমি সব কিছু সুন্দরভাবে অ্যাড করে দিয়েছি যেন আমাকে যে কেউ চাইলে আমাকে রিচ আউট করতে পারে। হ্যাঁ, এখানে আপনার এই কন্ট্যাক্ট ইনফোটা ওকে করতে হবে। পোর্টফোলিও লিঙ্ক আপনি বিহেন্সের লিঙ্ক দিয়ে রাখছেন, এখানে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়াটা অনেক বেশি প্রফেশনাল। হ্যাঁ, অ্যাজ এ ডিজাইনার বিহেন্স লিঙ্ক ওকে, বাট মানুষ কিন্তু ওয়েবসাইট দেখতে চায়, প্রাইসিংটা দেখতে চায়, সো ওয়েবসাইটটা হচ্ছে মোর প্রফেশনাল। হ্যাঁ, ওপেনটা ওয়ার্ক দিতে পারেন, ওকে। ওয়েলকাম টু মাই লিঙ্কডইন প্রোফাইল, সিম্পল। এখানে আপনি হচ্ছে যে আপনি আপনার কথাই বলছেন, আই ইনভাইট ইউ টু এক্সপ্লোর মাই পোর্টফোলিও। আপনি একটু চিন্তা করেন, যেমন আমি প্রিভিয়াসলি এজেন্সিদেরকে, আমি নিজেও চেঞ্জ করি নাই, আমি আসলে এখন মাল্টিপল ইন্ডাস্ট্রির সাথে কাজ করি, বাট প্রিভিয়াসলি আমি প্রচুর এজেন্সির সাথে কাজ করতাম আমার ডিজাইন নিশে। এখন আমি মাল্টিপল ইন্ডাস্ট্রির সাথে কাজ করি, মাল্টিপল নিশ নিয়ে কাজ করি, বাট এটা প্রথম দিকে করা যাবে না, প্রথম দিকে আপনি নিশ স্পেসিফিকভাবে কাজ করবেন। বাট আমি কি বলছি, আমি ওইখানে ডিজাইন সার্ভিস দিতে আমি এই জন্য এখানে লিখে দিছি যে ফিলিং ওভারওয়েলমড উইথ ডিজাইন টাস্ক, সে গুড বাই টু ইংলিশ রিভিশনস অ্যান্ড হ্যালো টু স্ট্রিমলাইন ক্রিয়েটিভিটি উইথ গ্রাফিক্স। অ্যাজ এ মার্কেটিং এজেন্সি আমি বলে দিছি এখানে নিশ স্পেসিফিক, বাট আপনাকে নিশ স্পেসিফিক করতে হবে ব্যাপারটা এমন না, বাট আপনি তার প্রয়োজনীয়তাটা বা তার প্রবলেমগুলো যদি আপনি তুলে ধরতে পারেন, তখন সে কিন্তু মোর ইন্টারেস্টেড হবে। হ্যাঁ, ইউ হ্যাভ এ ফুল প্লেট ফুল অফ ডেডলাইনস অ্যান্ড ক্লায়েন্ট ডিমান্ডস, দ্যাটস হোয়ার উই স্টেপ ইন গ্রাফিক্সেল অফার্স উইথ হোয়াই ওয়েস্ট প্রেশারাইজ। আমি কিন্তু তাদেরকে নিয়ে কথা বলছি। হ্যাঁ, মানে আমি নিজে এটা করি, আমার পোর্টফোলিও এটা, আমি এটা করতে পারি, সেটা করতে, আমি এটা খুব বেশি বলি নাই। হ্যাঁ, আমি তাদের প্রবলেমগুলো কথা বলে, ঠিক আছে, আমি সাথে সাথে আমি আরও কী কী সার্ভিস দিই আমি এগুলো আমি বলে দিছি এখানে। হ্যাঁ, এগুলো আমাদের এক্সপান্ডেড সার্ভিস। সো এইভাবে করে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি, যে এখানে দিয়ে দাও আমি। তারপর হচ্ছে যে টপিক, আচ্ছা, সো এই ব্যাপারটা এখানে ইমপ্রুভ করতে হবে। এখানে জাস্ট আমার ডিজাইন প্রসেস এমন, আমার এই কোয়ালিটি আছে, মানে এগুলো মানুষ শুনতে চায় না। হ্যাঁ, আপনি কি সেটাতে আসলে মানুষের কিছু যায় আসে না, বাট আপনি যাকে সার্ভিস দিবেন তার জন্য আপনি কি করতে পারতেছেন, তার কোন প্রবলেমটা সলভ করতে পারতেছেন, এইখানে মূল ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারটা এসে দাঁড়ায়। হ্যাঁ, সার্ভিস আরও কিছু অ্যাড করবেন, তাহলে আপনার এসইওর জন্য ভালো, সার্চ রেজাল্টের জন্য ভালো, আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজি ভালো না। হ্যাঁ, কন্টেন্ট স্ট্র্যাটেজিতে আপনার আরও ইমপ্রুভ করতে হবে। এইখানে আপনি এখানে জাস্ট আপনি ওই যে নিজের কথাই বলতেছেন, আমি এই ডিজাইন করছি, এইটা করছি 1 মাস আগে, 2 মাস আগে। হ্যাঁ, বা এটা কোনো ভালো কন্টেন্ট স্ট্র্যাটেজি না। কন্টেন্ট স্ট্র্যাটেজি করতে হবে যেন আমার অডিয়েন্সদের জন্য সেটা হেল্পফুল হয়। হ্যাঁ, তারপর হচ্ছে ওই যে আপনি আইএমএ প্রফেশনাল, এই জায়গাগুলো অনেক ইমপ্রুভ করতে হবে। এই জায়গাগুলো আসলে আমাদের এশিয়ান পিপলরা এই ধরনের কাজগুলো করে, যে জাস্ট মাইসেলফ, নিজেকে নিয়ে বেশি কথা বলে যে আমি কি করছি না করছি। হ্যাঁ, আপনি ফাইবারে কাজ করছেন, তো ফাইবারে কীভাবে কাজ করছেন, কী নিয়ে কাজ করছেন, এগুলো নিয়ে কিন্তু আপনি এখানে একটা ডিটেলস জিনিস আপনি দিতে পারেন। হ্যাঁ, সো এই জিনিসটা কিন্তু এখানে মিসিং, এখানেও মিসিং। হ্যাঁ, বা এই যে আপনি কোম্পানির সাথে কাজ করছেন, এখানে হয়তো আপনি কয়েকটা দিছেন, বাট এটাকে আপনি আরও অপটিমাইজ করে আরও সুন্দর করে আপনি এখানে দিতে পারেন।
এডুকেশন, স্কিল, স্কিলটাও আরও ভালো কিছু অ্যাড করতে পারেন। আপনার এখানে রিকমেন্ডেশন নাই, সার্টিফিকেট নাই, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আসলে এখানে অ্যাড করতে হবে, তাহলে আপনার প্রোফাইলটা আরও অপটিমাইজ হবে। ঠিক আছে, সো দেখেন ঘুরে ফিরে একই স্টাইলের প্রবলেমগুলো আসতেছে। সো আসলে আমাদেরকে সব প্রোফাইলেই চেক করতে হবে ব্যাপারটা এমন না, মোটামুটি বেশ কিছু প্রোফাইল দেখলে আপনাদেরও এটা ইয়ে হয়ে যাবে, ব্যাপারগুলো প্রবলেম সলভ হয়ে যাবে। এখানে দেখেন আপনাদের এই যে আপনার এই শাকিল ভাইয়ের হচ্ছে যে কভার ফটোটা মাস্ট চেঞ্জ করতে হবে, এখানে ছবি দেওয়ার প্রয়োজন নাই। এটাকে আর একটু প্রফেশনাল ওয়াইজ ডিজাইন করতে হবে, অডিয়েন্স ফোকাসড কভার ফটো করতে হবে, কপিরাইটিংটা ওইভাবে দিতে হবে। ঠিক আছে, এটাও চাইলে একটু চেঞ্জ করতে পারেন বা এইভাবে রাখলেও চলে। কন্ট্যাক্ট ইনফোটা আমরা যদি দেখি যে কন্ট্যাক্ট ইনফোতে মিসিং, প্রপারলি সব কিছু নাই এখানে। আমাদের ওয়েবসাইটের এই যে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা নাই, যে আমি আসলে লিঙ্ক করলে যে একটা জায়গায় আমি চলে যাব, যেমন এখানে আচ্ছা আমার এখানে হয়তো আমারটা এই কারণে হয়তো দেখাচ্ছে না, বাট এখানে অন্য কারোটা, আচ্ছা অন্য কারোটা, আচ্ছা অনেকেই দেয় নাই, দেখেন অনেকেরই প্রবলেম আছে। জাস্ট আমি হচ্ছে এখানে কারো প্রোফাইলে ঢুকলেই আপনি দেখবেন, সাপোজ এখানেই ক্লিক করলাম কন্ট্যাক্ট ইনফো, আচ্ছা ওখানে নাই। আচ্ছা এখানেও দেখা যাচ্ছে না। এই যে ভিজিট মাই ওয়েবসাইট, হ্যাঁ এই যে দেখেন নিচে কিন্তু লিঙ্ক দেখা যায়, এই যে ক্লিক করলেই চলে যাচ্ছে তার ওয়েবসাইটে। হ্যাঁ, সো এইটা কিন্তু আমরা মিসিং করি, যে আমাদের হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা দেই না, কন্ট্যাক্ট ইনফোটা এই যে প্রপারলি যে এই যে কন্ট্যাক্ট ইনফোটা সে করছে। হ্যাঁ, তারপরে হচ্ছে সে প্রপারলি কিভাবে কাজ করে, কিভাবে হেল্প করে, হ্যাঁ এটা অনেক ডিটেলস দিছে। দেখেন ফিচার সেকশনটা সে অনেক ইয়ে রাখছে, অনেক ইনফরমেশন রাখছে। পোস্ট সেও একটু হালকাই রেগুলার হইলেও সে এঙ্গেজমেন্টে খুব রেগুলার। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় কিন্তু সে এখানে বলতেছে যে সে কি করছে এইটাতে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখেন সে খুব ডিটেলস দিয়ে দিছে, সে কীভাবে কাজ করছে, প্রত্যেকটা জিনিস অনেক ডিটেলস দিয়ে দিছে। হ্যাঁ, যত বেশি ডিটেলস দিবেন, যত বেশি আপনি কিওয়ার্ড ইউজ করবেন, তত বেশি সার্চ রেজাল্টে আপনাকে ভালো সার্চ রেজাল্ট ভালো আসবে, আপনার প্রোফাইলটা অনেক প্রফেশনাল হবে এবং আপনার ক্লায়েন্ট ক্লোজ করতে অনেক সুবিধা হবে। এই যে সে লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশনসগুলো অ্যাড করছে। হ্যাঁ, তারপর হচ্ছে যে স্কিল অ্যাড করছে, তারপর হচ্ছে এই যে রিকমেন্ডেশন তার এখানে কম, হয়তো আরও কিছু রিকমেন্ডেশন নিলেই প্রোফাইলটা কিন্তু খুবই দারুণ একটা পারফেক্ট প্রোফাইল ছিল। ঠিক আছে, সো এই জিনিসগুলো অ্যাড করতে হবে, আপনার ওপেন টু ওয়ার্ক না রাখাই ভালো, প্রোফাইল ফটোটা আরও প্রফেশনাল দিতে হবে, একটু পোর্ট্রেট স্টাইলে দিতে হবে, এইভাবে দেওয়াটা একটু আনপ্রফেশনাল লাগতেছে। হ্যাঁ, সো এখানেও ওই যে আমি নিজে কি করি শুধু এইটাই দেওয়া হচ্ছে, বাট অডিয়েন্স ফোকাস না, এই জায়গাটাকে অপটিমাইজ করতে হবে। আম, তারপরে হচ্ছে আপনি দেখেন 3 মাস আগে পোস্ট করছেন, সো কন্টেন্ট স্ট্র্যাটেজি ভালো না, আবার আপনি ডিরেক্টলি বলতেছেন যে আমার কাছ থেকেই কিনো, আমার কাছ থেকেই কিনো, এটা বলা যাবে না। অডিয়েন্স ফোকাসড হেল্পফুল কন্টেন্ট দিতে হবে, এক্সপিরিয়েন্সের জায়গাগুলোকে আমি মাত্র যে দেখাইলাম ওইগুলো হচ্ছে ঠিক করতে হবে, সার্টিফিকেশন আরও অ্যাড করতে হবে, স্কিল আরও অ্যাড করতে হবে, রিকমেন্ডেশন সেকশন কিন্তু নাই। হ্যাঁ, সার্টিফিকেশনগুলো অ্যাড করা, রিকমেন্ডেশন অ্যাড করা, আরও কিছু স্কিল অ্যাড করা এবং এই জায়গাগুলোতে এক্সপিরিয়েন্সের মধ্যে কন্টেন্ট দিতে হবে। এই জায়গাটাতে প্রপারলি কন্টেন্ট না দিলে সার্চ রেজাল্টে ভালো আসবে না, সো এটাকে আরও সুন্দর করতে হবে। ঠিক আছে, অনেক কিছু মিসিং আছে এই জায়গাটাতে। নাজমুস সাকিব ভাই আমাদের যেহেতু এটা ইন্টারন্যাশনাল ভাবে আপনি মার্কেটিং করবেন, এখানে বাংলা এই জিনিসটা প্রফেশনাল না, এটাকে আরও সুন্দর করতে আপনার অডিয়েন্স ফোকাসড করতে হবে। এতক্ষণ যেগুলো বলেছি সেগুলো যেমন কন্ট্যাক্ট ইনফোটা ঠিক করতে হবে, ওয়েবসাইটে লিঙ্ক দিতে হবে, এই জায়গাটা অপটিমাইজ করতে হবে। অ্যাক্টিভিটি 2 days আগে ঠিক আছে, বাট একই রকম দেখা যাইতেছে। আচ্ছা একই স্টাইলের মনে হইতেছে, যে আপনি সেল করতে চাইতেছেন, এরকম যেন না হয়। এক্সপিরিয়েন্সের জায়গাটা আরও ঠিক করতে হবে, এখানে প্রচুর ইনফরমেশন দিতে হবে, আপনি কোথায় কিভাবে কাজ করছেন আপনার কিওয়ার্ড দিয়ে। হ্যাঁ, এডুকেশন ওকে, স্কিল আরও কিছু অ্যাড করলে ভালো হয়। এবং হচ্ছে যে আপনার সার্টিফিকেশন নাই, রিকমেন্ডেশন নাই, ফিচার সেকশন নাই। হ্যাঁ, এগুলো ঠিক করতে হবে। আচ্ছা এটা মোটামুটি ওকে, বাট এটা আরও ভালো করা যায় আমার এই কভার ফটোটা। তারপরে হচ্ছে কন্ট্যাক্ট ইনফোটা মোটামুটি চলে, বাট এখানে মেইল বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা মানে যত
কন্ট্যাক্ট করার যতগুলা জিনিস রাখা দরকার ওই জিনিসগুলো এখানে রাখা উচিত। এখানে আপনি লিঙ্ক দিছেন, আমরা একটু দেখি। আচ্ছা, এভাবে দিছেন, এখানে ওয়েবসাইটে লিঙ্কটা দিলে ভালো হয়। এইভাবে মূলত এই রকম লিঙ্ক ট্রিগুলো আমরা ইনস্টাগ্রামে ইউজ করা হয় বেশি, হ্যাঁ, বা ফেসবুকে। বাট এই জায়গাটাতে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়াটা হচ্ছে মোর প্রফেশনাল, বাট ইটস ওকে, এটা আপনি দিচ্ছেন, দ্যাটস ওকে। আচ্ছা, এখানেও আপনি ওই যে আপনার নিজের কথাই বলতেছেন আপনি কি কি করেন কি কি না করেন, এটা না করে আপনি অডিয়েন্স ফোকাসড হচ্ছে যে আপনি অ্যাবাউট সেকশন তৈরি করবেন, সার্ভিস আরও কিছু অ্যাড করবেন, ফিচার সেকশনটা আরও অপটিমাইজ করার প্রয়োজন আছে, কন্টেন্টে আপনি খুবই দুর্বল দেখা যাচ্ছে, এই জায়গাটাতে আরও ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে হবে, কন্টেন্ট স্ট্র্যাটেজিটা ভালো করতে হবে, এই জায়গায় যে আপনার সেকশন এই সেকশনটাকে আরও ইমপ্রুভ করতে হবে, যে আপনি এখানে কিভাবে কাজ করছেন কি কাজ করছেন প্রিভিয়াসলি যেভাবে বলছি। সো এই জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি আপনার ডিটেলস দিতে পারেন আপনি কিভাবে কিভাবে কি করছেন, হ্যাঁ, আপনার কিওয়ার্ডগুলো দিয়ে। এডুকেশনের আরও 2-3টা জিনিস অ্যাড করতে পারেন, স্কিল আরও কিছু অ্যাড করতে পারেন, আপনার সার্টিফিকেশন নাই, রিকমেন্ডেশন নাই, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে যে আপনাকে ইমপ্রুভ করতে হবে। তারপর আচ্ছা, ভাইটা 2বার চলে আসছে। মোটামুটি অনেকগুলো ব্যাপার নিয়ে আসলে বলা হয়ে গেছে। প্রত্যেকেরই মূলত এই জায়গাগুলোতেই আসলে প্রবলেম সবার। সো আমরা আসলে একটা লিঙ্কডইন প্রোফাইল করে ফালাই রাখছি, বাট এটা দিয়ে যে আসলে ভালো কিছু করা যায়, এই ভালো কিছু করতে হইলে তো আপনাকে জিনিসটা অনেক প্রফেশনালভাবে করতে হবে। আপনি একটা শপে গেলেন, একটা শপে যাওয়ার পর আপনি দেখবেন যে সব কিছু জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে, আপনার কাছে ভালো লাগবে না ওই জায়গা থেকে, কিন্তু আপনার কাছে মনে হবে যে এরা তো ডিসঅর্গানাইজড, এদের জিনিসগুলো সুন্দর করে সাজানো না। আবার কোনো একটা জায়গায় গেলেন, দেখবেন যে দোকানটা হয়তো আগের দোকান থেকে অনেক ছোটো, বাট এটা অনেক গুছানো। আপনি দেখবেন যে আপনি ওই দোকানটাতে যতক্ষণ স্টে করবেন, যতক্ষণ আপনি থাকবেন, হ্যাঁ, আপনার ভালো লাগবে, আপনার জিনিস হয়তো প্রয়োজন নাই, তারপর আপনার একটু কিনতে ইচ্ছা করবে। সো আপনার এই জায়গাটা হচ্ছে এইরকম, এই জায়গাটাকে যদি সুন্দর করে না সাজান তাহলে কিন্তু আপনার এই জায়গাটাতে কখনোই আপনার এই কাজ হবে না, আপনার আসলে ক্লায়েন্ট আসবে না। ক্লায়েন্ট আসলে আপনার অনলি এক্সপিরিয়েন্স দেখে, আপনি হিউজ এক্সপিরিয়েন্সড এই কারণে কিন্তু আসে না। আপনার ইলন মাস্কও ছাঁটাই করে, হ্যাঁ, অ্যাপেল থেকেও ছাঁটাই করে, বড় বড় কোম্পানি থেকে ছাঁটাই করে। তো আপনি এক্সপিরিয়েন্সড হইলেই যে আপনি সব জায়গায় টিকে থাকতে পারেন, ব্যাপারটা এইরকম না। আমার একটা ফ্রেন্ড আছে, সে একজন ওয়েব ডেভেলপার। রিসেন্টলি হচ্ছে যে তাকে একটু ফায়ার করা হয়েছে বলতে ওদের কোম্পানির আপডেট আসছে, সে প্রায় 5 বছর ধরে কাজ করছে। তো 5 বছরে কিন্তু অনেক ছাঁটাই হয়েছে, বাট 5 বছরে সে ছাঁটাই হয় নাই, 5 বছর পরে গিয়ে হয়েছে। তার কমিউনিকেশনটা ভালো ছিল, তাকে যদি কোনো একটা কাজ করতে বলা হইতো সেটা খুব গ্ল্যাডলি করতো, সে অনেস্ট ছিল, হ্যাঁ। সো শুধুমাত্র আমি কাজ পারি দ্যাট ডাজন্ট ম্যাটার, এটার সাথে আরও অনেকগুলো কোয়ালিটি এখানে চলে আসে, হ্যাঁ। যে আপনার কোনো একটা কথায় যদি তাদের মনে হয় যে আপনি একটু ডিসঅনেস্টভাবে কাজ করতেছেন, তাহলেও কিন্তু হবে না। সেখানে অনেকগুলো মিক্স, আপনি একটা সার্ভিস দেওয়া মানে হচ্ছে আপনি এখানে অনেকগুলো জিনিসের একটা মিক্সিং আপনাকে এখানে থাকতে হবে। সেটার মধ্যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল মোস্টলি হচ্ছে লিঙ্কডইনটা, যে আপনার এটা যত গুছানো থাকবে, সাজানো থাকবে, মানুষ আপনাকে ফিল করবে যে না, সে একজন প্রফেশনাল, সে আসলেই সে প্রফেশনালি কাজ করে, হ্যাঁ। সো এখানে অপটিমাইজেশন না, এখানে মানে ফাইবার ইউএস দিয়ে দেওয়া আছে, প্রোফাইল ফটো বলেন, তারপরে হচ্ছে কভার ফটো বলেন, এগুলো চেঞ্জ করতে হবে। কন্ট্যাক্ট ইনফো, সেটাও হচ্ছে আপনার ভালো কন্ট্যাক্ট ইনফো নাই, লিঙ্ক নাই এখানে ওয়েবসাইটের। তারপর হচ্ছে যে এইখানে আপনি কিছুই, আপনার অ্যাবাউট সেকশনটা ভালো না। তারপর অ্যাক্টিভিটি আপনি 1 মাস আগে পোস্ট করছেন, তাও হচ্ছে যে ওইখানে ভালোভাবে কন্টেন্ট স্ট্র্যাটেজিটা ভালো হয় নাই, হ্যাঁ। এইগুলো ইমপ্রুভ করা যায়, আপনি শিখে নেবেন, তারপর হচ্ছে আপনি ইমপ্রুভ করবেন। আদার্স প্রোফাইলগুলো দেখবেন, এক্সপিরিয়েন্স সেকশনটা ইমপ্রুভ করতে হবে, স্কিল ওকে, আপনি সার্টিফিকেশন অ্যাড করবেন, রিকমেন্ডেশন অ্যাড করবেন, ফিচার সেকশন অ্যাড করবেন, হ্যাঁ। সো এগুলো অ্যাড করে আপনি আপনার প্রোফাইলটা অপটিমাইজ করে নেবেন। এইটা মোস্টলি ওকে, প্রোফাইল ফটোটা। তারপরও যদি আরেকটু কালারটা ইমপ্রুভ করা যেতে পারে এই জায়গায়, মোস্টলি এটা মেবি ক্যানভাতে করা, যেহেতু আপনি যদি প্রফেশনালি কাজ করেন একজন ডিজাইনার দিয়ে, এটা আপনি করায় নিতে পারেন, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার জায়গা ওকে, কন্ট্যাক্ট ইনফো মোস্টলি ওকে, ওয়েবসাইটটা এখানে অ্যাড করা উচিত। তারপর হচ্ছে এখানে অ্যাবাউট সেকশনটাকে অনেক ভালো করে অপটিমাইজ করতে হবে, হ্যাঁ। শুধুমাত্র আমি কি করি কি না করি এটা দ্যাটস নট এনাফ।
তারপরে হচ্ছে 4 মাস আগে আপনি পোস্ট করছেন, 9 মাস আগে, হ্যাঁ, তাও হচ্ছে যে আপনি কী নিয়ে কাজ করেন জাস্ট ওইটাই আপনি বলছেন, হ্যাঁ। মানুষ আপনার মতো আরও লাখ লাখ মানুষ এই সার্ভিসটা দিচ্ছে, তাহলে আপনার সাথে তার পার্থক্যটা কি? ওই পার্থক্যটা হবে আপনার এই প্রফেশনালিজম। আপনি সুন্দর কন্টেন্ট দিচ্ছেন, মানুষকে হেল্প করতেছেন, আপনার অডিয়েন্সকে হেল্প করতেছেন, আপনার প্রোফাইলটা অপটিমাইজড, এই জিনিসগুলাই আপনাকে কিন্তু আপনার সাথে তার ডিফারেন্সিয়েশন করে দিবে, হ্যাঁ। এক্সপিরিয়েন্সটাকে আরও ভালো অপটিমাইজ করতে হবে, স্কিল আরও সুন্দর করে আরও কিছু অ্যাড করা যেতে পারে, রিকমেন্ডেশন অ্যাড করা যেতে পারে, এখানে সার্টিফিকেশন অ্যাড করা যেতে পারে, ফিচার সেকশন কিন্তু নাই, এটা অ্যাড করা যেতে পারে, হ্যাঁ। সো আমাদের এই এই জায়গাটা আরেকটু অপটিমাইজ করতে হবে, মেবি মোবাইলে এটা একটু কাটা যাইতে পারে, হ্যাঁ, এই লেখাগুলো। সো মোবাইল অপটিমাইজড কিন্তু আমাদের প্রোফাইল মোবাইল অপটিমাইজ করতে হবে, প্রোফাইল পিকচারটা ভালো দিতে হবে, এখানে পিকচার ইউজ না করাই ভালো, করলে আরও প্রফেশনাল পিকচার ইউজ করা উচিত। এইখানে আসলে ডিটেলসটা আরও ভালো দেওয়া যায়, জাস্ট ফাইবার না দিয়ে নিজের ওয়েবসাইট, কারণ মার্কেট প্লেসটা তো মার্কেট প্লেসে আপনাকে প্রমোট করতেছে, সো এইখানে এসে মার্কেট প্লেসের আসলে লিঙ্ক না দিলেও চলে, হ্যাঁ। কন্ট্যাক্ট ইনফোটা আরও ভালো করা যায়, মেইল টেল দেওয়া যায়, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যায়, তারপর হচ্ছে যে আপনার এখানে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া যায়, এখানেও আপনি আই এম এ ডিজিটাল মার্কেটার, আপনি কী কী ব্যাপারে এক্সপার্ট জাস্ট এগুলোই বলতেছেন, যেটা আপনি একটা মার্কেট প্লেস প্রোফাইলে আমরা আসলে যেটা করি যে আমি এইটা আমি এটা করতে পারি সেটা করতে পারি, বাট এইখানে হচ্ছে যে আপনি অডিয়েন্সকে আপনি কীভাবে হেল্প করতেছেন ওই জিনিসগুলো আপনি এখানে ফোকাস করবেন। 2 দিন আগে দিয়েছেন, বাট সেটাও হচ্ছে যে আপনি জাস্ট কী কী করেন জাস্ট এইটাই আপনি বলতেছেন, আপনার অডিয়েন্সের হেল্প হবে আপনি এরকম কিছু দিচ্ছেন না, হ্যাঁ। সো এই যে এখানে কিন্তু আপনি আপনার এজেন্সিতে কি কোন কোন পার্টগুলো নিয়ে আপনি কাজ করতেছেন, বা আপনি যদি এখানে কাজ করেন কি কি ব্যাপারগুলো নিয়ে কাজ করতেছেন এগুলো ডিটেলস দিতে হবে, সেম এই 2 জায়গাতেও। তারপর হচ্ছে স্কিল আরও কিছু অ্যাড করতে পারেন, আপনার সার্টিফিকেশন নাই, রিকমেন্ডেশন নাই, তারপর হচ্ছে ফিচার সেকশন নাই, ঠিক আছে, এগুলোকে আরও ইমপ্রুভ করতে হবে। সো এখানে এটা অবশ্যই আপনাকে ইমপ্রুভ করতে হবে, প্রোফাইল ফটোটা আসলে ভালো হয় নাই, কভার ফটোটা। তারপর এখানে ওপেন টু ওয়ার্ক না দেওয়াই ভালো, প্রিভিয়াস কন্ট্যাক্ট, ওই যে কন্ট্যাক্টে সব কিছু নাই, ওয়েবসাইট লিঙ্ক নাই, এখানেও সেম আমাদের ওই জাস্ট আমি নিজে কী করি জাস্ট এটাই বলতেছি। ফিচার সেকশনটা ঠিক করতে হবে, এটা ঠিক নাই, কন্টেন্ট আরও ভালো, কন্টেন্ট মোটামুটি, বাট আপনি একই টাইপ কন্টেন্ট মেবি দিচ্ছেন, তো তারপরেও এটা হচ্ছে আচ্ছা। আপনার একটু পোস্টগুলো দেখি, এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে আপনার আরও ঠিক করতে হবে, এই জায়গায় আরও কন্টেন্ট দিতে হবে, এই জায়গায় আপনি কীভাবে কী কাজ করতেছেন, স্কিল আরও কিছু অ্যাড করবেন, রিকমেন্ডেশন নাই, তারপরে আপনার সার্টিফিকেশন নাই, হ্যাঁ। এখানে আপনি আচ্ছা একটু গ্রুপে পোস্ট করছেন, তারপরে 2 কমেন্টস, আচ্ছা এটা 1 উইকের ওই কন্টেন্টে অনেক ইমপ্রুভমেন্টের ব্যাপার আছে, হ্যাঁ, কন্টেন্ট স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। এইটা হচ্ছে যে কভার ফটোটা আরও প্রফেশনাল করতে হবে, প্রোফাইল পিকচারটা ঠিক করতে হবে, কন্ট্যাক্ট ইনফোতে আরও ইনফরমেশন দিতে হবে, এখানে গিটহাবের লিঙ্ক না দিয়ে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়াটা বেটার। তারপর হচ্ছে সেম আপনি কী কী নিয়ে কাজ করেন জাস্ট ওইটাই বলছেন, এটাকে ইমপ্রুভ করতে হবে। 1 মাস আগে আপনি হচ্ছে যে পোস্ট করছেন বা রিপোস্ট করছেন ওইটা ঠিক করতে হবে, এই জায়গাগুলো আরও ইমপ্রুভ করতে হবে, স্কিল, রিকমেন্ডেশন বা সেম কথাই আসতেছে, ওই ফিচার সেকশন নাই, তারপরে হচ্ছে রিকমেন্ডেশন নাই, সার্টিফিকেট নাই, হ্যাঁ, এগুলাই ইমপ্রুভ করতে হবে। সো সেম সেম স্টাইল, সেম প্রবলেম, এটা ঠিক মোটামুটি এই জায়গাটা ঠিক আছে, এটাও মোটামুটি ওকে, ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, এইটাকে আরেকটু ইমপ্রুভ করা যায়, হ্যাঁ, কভার ফটোটাকে যে কন্টেন্ট ওইটাকে ইমপ্রুভ করা যায়, ডিজাইনটা ইমপ্রুভ করা যায়, এই অ্যাবাউট সেকশনে কিছু নাই, 3 উইক এইটা এখানে ইমপ্রুভ করতে হবে, কন্টেন্ট ইমপ্রুভ করতে হবে, এক্সপিরিয়েন্সের জায়গায় ইমপ্রুভ করতে হবে আরও, সেম ওই জিনিসগুলো নাই, ঠিক আছে। সো আসলে আজকে আমরা মোটামুটি আর প্রোফাইল দেখলাম না, এই কয়েকটা প্রোফাইল দেখলে মোটামুটি আমাদের সবারই বোঝা উচিত যে আসলে আমার এই জায়গাগুলো আসলে আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। সো আমি চেষ্টা করব লিঙ্কডইন নিয়ে ভালো ভালো টিপস শেয়ার করতে এই টিপসগুলো আপনার কাজে লাগবে না যদি আপনার প্রোফাইলটা অপটিমাইজেশন না থাকে এবং অডিয়েন্স ওরিয়েন্টেড না থাকে, হ্যাঁ। সো আপনার চেষ্টা থাকতে হবে আপনি এটাকে খুব সুন্দরভাবে অপটিমাইজ করার জন্য, এবং এটা খুব ইজি, আপনার মতো করে যারা কাজ করতেছে লিঙ্কডইনে যারা অ্যাক্টিভ তাদেরকে আপনি একটু ফলো করেন, ফলো করে আবার কপি পেস্ট করে দিন না,
ওইটাকে আপনি ফলো করেন, হ্যাঁ, ফলো করে আপনি আপনার মতো করে আপনারটা বানাই নেবেন, কপি পেস্ট করে আসলে লাভ নেই। সো ওইটা করলে আপনার জন্য এটা আরও প্রফিটেবল হবে। এবং আমরা যে টিপসগুলো সামনে শেয়ার করবো এগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পাবেন, হ্যাঁ। বাট এইরকম প্রোফাইল দিয়ে কিন্তু লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পাবেন না। সো নিজেদের প্রোফাইলগুলো আপনারা অপটিমাইজ করে ফেলুন, এবং কোনো প্রকার কোশ্চেন থাকলে কমেন্টে জানাবেন, যে কোনো কিছু জানার প্রয়োজন হইলে কমেন্টে জানাইলে বা পোস্ট করলে আমরা চেষ্টা করব হেল্প করার জন্য। ধন্যবাদ সবাইকে।